ছাত্রীরা, এর আগে আমরা জেনেছিলাম অহিংস অসহযোগ আন্দোলনের কারণ। এবারে আমরা জেনে নেব যে গান্ধীজি 1920 সালে যে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করলেন একাধিক রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, কেন তিনি মাত্র 2 বছরের মধ্যে 1922 সালে 4 ফেব্রুয়ারি তিনি আচমকাই এই অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন। তাহলে কত সালে? 1922 4 ফেব্রুয়ারি। তো দেখো, এই তারিখটা মোটামুটি আমরা জানলাম যে 1922 4 ফেব্রুয়ারি গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন। এই অহিংস অসহযোগ আন্দোলনের মূল মন্ত্র কথার মধ্যেই রয়েছে অহিংস। তবে গান্ধীজি এই আন্দোলন শুরু করার আগেই বলেছিলেন, আমরা কোনো রকম হিংসার আশ্রয় নেব না, অহিংসভাবে ব্রিটিশ সরকারের অসহযোগিতা করব। কিন্তু আমরা দেখেছিলাম যে এই আন্দোলনের মধ্যে হিংসার অনুপ্রবেশ ঘটেছে। দেখো, উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় মাংস এবং মদের দাম বৃদ্ধি পেলে সেখানকার জনতা এর প্রতিবাদ করেছে। কেন না, সারাদিন খেটে আসার পরে এই মাংস এবং মদ তাদের প্রিয় আহার ছিল, ফলে এই মাংস এবং মদের দাম বৃদ্ধি পেয়ে তারা কিন্তু এর প্রতিবাদ জানায়। ফলে পুলিশ তাদের উপরে কিন্তু অকথ্য অত্যাচার করে। কার উপরে? ভগবান আহির নামক একজন জনতার উপরে তাকে অকথ্যভাবে অত্যাচার করে। ফলে স্বাভাবিকভাবে 1922 সালে 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে গোরখপুর জেলা চৌরাচৌরি গ্রামে চৌরাচৌরি থানায় কেমন উত্তেজিত জনতা কি করে না আগুন লাগিয়ে দেন বা অগ্নিসংযোগ করেন। এতে প্রায় 22 জন পুলিশ কিন্তু মারা যায়। কতজন? 22 জন। ফলে এই ঘটনা চৌরাচৌরির হত্যাকাণ্ড বা চৌরাচৌরির ঘটনা নামে পরিচিত। তোমাদের কিন্তু 3 নম্বরের অনেক সময় টিকা আসে চৌরাচৌরির ঘটনা কি, অনেক সময় দিয়ে দেয় চৌরাচৌরির ঘটনা বলতে কি বোঝো। তাহলে দেখো, এই যে বললাম চৌরাচৌরির ঘটনা, এই ঘটনা কিন্তু এটি হিংসার অনুপ্রবেশ করলে গান্ধীজি আচমকাই এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপরে চলেছে দেখো কৃষক সমর্থনের অভাব। তাহলে দেখো, এই আন্দোলন শুরু হলেও কৃষকদের সুনির্দিষ্ট কর্মসূচি এক্ষেত্রে গৃহীত হয়নি। ফলে কৃষক শ্রেণী সুনির্দিষ্টভাবে বা অধিক মাত্রায় এই আন্দোলনে অংশগ্রহণ করে। ফলে দেখো, কৃষক শ্রেণীর সমর্থনের অভাব ছিল। শ্রমিক শ্রেণীর সমর্থনের অভাব। শ্রমিক শ্রেণীও এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি, কারণ এক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ বিষয় কিছুই বলা হয়নি। ফলে শ্রমিক শ্রেণীর ব্যর্থতার দরুনও কিন্তু এই আন্দোলন একটি গণ আন্দোলনে পরিণত হতে পারেনি। মুসলিম সম্প্রদায়ের সমর্থনের অভাব। তোমরা বলবে স্যার, প্রাথমিকভাবে তো এই আন্দোলনে মুসলিম সম্প্রদায় অংশ করেছিল। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনায় প্রাথমিকভাবে, কিন্তু পরবর্তীকালে এই মুসলিম সম্প্রদায় আমরা দেখেছিলাম যে ব্রিটেন যখন তুরস্কের খলিফাকে সিংহাসনচ্যুত করেছিল তার প্রতিবাদে ভারতীয় মুসলিমরা অংশ করেছিল, কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু তুরস্কের খলিফাকে তার সিংহাসন ফিরিয়ে দেওয়া হয়। ফলে তাদের স্বার্থ সুরক্ষিত হয়। মুসলিম সম্প্রদায় কিন্তু এই আন্দোলন টিকিয়ে রাখার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অংশগ্রহণ করেনি বা তার থেকে সরে এসেছিল। ফলে মুসলিম সমর্থনের অভাবে এই আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছিল। অভিভাবক শ্রেণীর সমর্থনের অভাব। দেখো, এই আন্দোলনে দেখো জাতীয় জীবনে আন্দোলন হচ্ছে গান্ধীজির নেতৃত্বে একটা বৃহত্তর গণ আন্দোলন, ব্রিটিশ বিরোধিতা করা স্বাধীনতা মুক্তি আন্দোলন। ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, কিন্তু এর ফল হয়েছিল মারাত্মক। কারণ এই আন্দোলনে অংশগ্রহণের দরুন
স্কুল কলেজে তাদের শিক্ষাকে নিষেধাজ্ঞা করা হয়। ব্রিটিশ সরকার তাদের উপর বিভিন্ন দমনমূলক আইন শুরু করে, আমরা কিন্তু বঙ্গবন্ধুর সময় দেখেছিলাম। ফলে তাদের শিক্ষার ভবিষ্যৎ কি হবে? তারা ব্রিটিশদের পরিচালিত শিক্ষা কেন্দ্রগুলিতে আর শিক্ষা করার সুযোগ পাবে না, এই ভয় কিন্তু ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে ছিল। ফলে ছাত্রছাত্রীদের অভিভাবকের অনেকেই কিন্তু তাদের সমর্থন ছিল না, তারা এই অহিংস অসহযোগ আন্দোলনে ব্যর্থতা করেছিল বা ব্যর্থতা চেয়েছিল। বাস্তব সিদ্ধান্ত গ্রহণ। দেখো, প্রত্যেকে আচমকা এই আন্দোলন প্রতিষ্ঠার জন্য গান্ধীজিকে দায়ী করলেও গান্ধীজি কিন্তু সুচতুরভাবে একটা বাস্তবিক বুদ্ধির পরিচয় দিয়েছিলেন। কারণ এই সময় ভারতীয়রা ছিল সম্পূর্ণ নিরস্ত্র, আর অন্যদিকে ব্রিটিশ সরকার তাদের যে উন্নত অস্ত্রশস্ত্র, সেই উন্নত অস্ত্রশস্ত্র কামান গোলাবারুদের কাছে তারা নিতান্তই পরাজিত হবে, এটা স্বাভাবিক। ফলে গান্ধীজি এই বাস্তব সত্য উপলব্ধি করে তিনি কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করলেন। নেক্সট চলে আসি বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি। দেখো, গান্ধীজি উপলব্ধি করেছেন যে এখনই ব্রিটিশদের বিরুদ্ধে মোকাবিলা করা পূর্ণমাত্রায় সম্ভব নয়। ফলে ব্রিটিশদের একটা জানান দেওয়া গেল যে জাতীয় কংগ্রেসের পরিচালিত আন্দোলন কতটা ভয়ানক হতে পারে। অবশ্যই এর পরবর্তীকালে 1930 সালে আইন অমান্য আন্দোলন, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন, তারপরে দেখো একটা বৃহত্তর আন্দোলন পরিচালনার স্বপ্ন নিয়ে গান্ধীজি কিন্তু আচমকাই এই আন্দোলন প্রত্যাহার করলেন। অর্থাৎ আমরা যদি দেখি তিনি এই সিদ্ধান্ত নিলেন। একটি পত্রিকায়, ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি লিখছে, এই আন্দোলনে যেভাবে হিংসার অনুপ্রবেশ ঘটেছে তাতে করে এই আন্দোলন খুব একটা দীর্ঘস্থায়ী পথে অগ্রসর হবে না। ফলে স্বাভাবিকভাবে তিনি কিন্তু প্রত্যাহার করলেন। সুভাষচন্দ্র বসু এই গান্ধীর আন্দোলন প্রত্যাহারকে একটি জাতীয় বিপর্যয় হিসেবে আখ্যা দিচ্ছেন, যে এটি ছিল একটি জাতীয় বিপর্যয় এবং এতে ভারতীয়দের যে মনোমালিন্য সেটা বৃদ্ধি পেয়েছিল। কারণ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়রা স্বাধীনতা আন্দোলনে যে উদ্গ্রীব হয়ে পড়েছিল, তারা হতাশ হয়েছিল। ফলে গান্ধীজির উপরে কিন্তু অনেকেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা অনেক বেশি সংখ্যায় লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা আরো নিত্য নতুন ভাবে প্রত্যেকের কাছে ছড়িয়ে দেবে, নতুন ভিডিওর জন্য উৎসাহিত।